আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগানতে আমি মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কলা গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে নতুন একটি জাত G9 কলা। আমি নিয়মিত ভিডিও টুকটাক দিয়ে থাকি। যে কোনো জিনিস করতে হলে অভিজ্ঞ থাকাটা খুবই প্রয়োজন। যে কোনো জিনিস অনেকে অভিজ্ঞ যদি না থাকে অবশ্যই লস হবে। যেমন আমার কথা আমি বলতেছি, আমার এই কলা প্রজেক্টে যদি লস হবে না, কিন্তু লাভের পরিমাণ একটু কম থাকবে, এটা আমার মনে হয়। কিন্তু যদি আমি কলা বাগান নিয়ে যদি ২-৩ বছর কাজ করতাম, তাহলে মনে হয় না যে আমি এই বাগান করতে যে ভুলগুলো আমি করছি, সেই ভুলগুলো মনে হয় আমি জীবনেও করতাম না। আমি কলা বাগান যখন করছি আমি কিচ্ছু জানি না। কলা গাছ লাগানোর সঠিক সময়, কি পরিচর্যা আমি কিছুই জানতাম না। ওইজন্য আমি কিছু জায়গায় অনেকটাই ধরা খাইছি। সেটা এখন বুঝতেছি যে বাগান করায় এখন আমি বুঝতেছি। আমি সবসময় চাই অন্য কাউকে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি। যেমন কলা গাছ, অনেকে বলে যে কলা গাছ লাগানোর কোনো সময় নাই। এটা একটা ভুল কথা। আর কলা গাছের নিয়মিত সার দিতে হয়। কী সার দিতে হয়? অনেকে বলে একটা সার দিলেই হলো। কিন্তু না, এরও একটা পরিমাণ আছে, এরও একটা সময় আছে। যারা বলে যে কলা গাছ লাগানোর কোনো সময় নাই, ১২ মাসই লাগানো যায়, কেউ যদি এই কথা বলে, এই কথাটা বেশিরভাগ বলে যারা নার্সারি, যারা চারা বিক্রি করে, এই কথাটা তারাই সবচাইতে বেশি বলে যে না, কলা গাছ যে কোনো সময় লাগানো যায়। কারণ তারা চারা বিক্রি করার জন্য এই কথাটা বলে থাকে। কিন্তু আমি বলবো কলা লাগানোর একটা সময় আছে। অবশ্যই একটা সময় আছে, যে কোনো জিনিসের একটা সময় আছে। যদি আপনি সঠিক সময় যদি না লাগান তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আমি এখন হয়েছি। আমার এই কলা গাছগুলো যখন আমি লাগাইছি তখন একটা জিনিস আমি দেখলাম, কলা গাছগুলো লাগানোর আমার সঠিক সময় ছিল না। ওই যে আমি যখন লাগাইছি তখন ওই কলা গাছ লাগানোর সময়ই না। কলা গাছ লাগাতে হবে এরকম সময়, এটা আইডিয়া করতে হবে যে আমি এখন কলা গাছগুলো লাগাইছি যেন এই ফলগুলা যেন শীতের সময় বের না হয়। শীতের সময় যদি কলা গাছের থোর বের হতে শুরু করে তাহলে একশোতে আপনার কলার ছড়ি অনেক অনেক কম আসবে। যেমন আমার এখন যে কলার ছড়িগুলো বের হচ্ছে, যেমন এইগুলো গরমের সময় বের হচ্ছে, এইগুলো এখনই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে। এখনও এর ভিতর থেকে 2টা কি 3টা বেরোবে, আমার 10টা বেরোবে। আর এই সব কলাগুলা আমার সম্পূর্ণ শীতের সময় বের হয়েছে। এগুলো মাত্র 6 ছড়ি। বেশিরভাগ কলা, এই যে এই একটা কলা আমার শীতের সময় বের হয়েছে 6 ছড়ি 7 ছড়ি এরকম করে। এইসব কলাগুলো সব আমার শীতের সময় বের হয়েছে। আর এখন যেই সব কলাগুলো বের হচ্ছে গরমের সময়, এসব কলার ছড়িগুলো অনেক বড় বড় হচ্ছে। এই যেমন এই জায়গায় আমার অলরেডি 10টা আছে, এখনও আরও এই একটা হচ্ছে, আরও একটা হয়তো বা বেরোতে পারে, 11টা হয়তো বা 12টা এই জায়গায় হতে পারে। এই জন্য যারা কলা গাছ লাগাবেন অবশ্যই হিসাব করে লাগাবেন, যেন কলার থোর যেন শীতের সময় বের না হয়। হয়তো শীতের 2 মাস আগে কলার থোর বের হয়ে শেষ হয়ে যাবে, অথবা শীতের শেষে কলার থোর বের হওয়া শুরু হবে। এরকম চিন্তাভাবনা করে হিসাব করে তা আপনার কলার গাছ লাগাবেন। যদি কলার থোর যদি গরমের সময় বের হয় তো অবশ্যই কলা ছড়িগুলা বেশ বড় বড় হয় এবং কলাগুলা দেখতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার এইসব কলাগুলো সব শীতের সময় বের হয়েছে। এগুলো দেখতে তত একটা মোটা হচ্ছে না, তারপরও আশা করা যায় আল্লাহর রহমতে 1-2 মাসের মধ্যে এগুলা পুক্ত হয়ে যাবে। যারা অভিজ্ঞ আছে, যারা 5-6 বছর কলা নিয়ে চাষ করছে, তারা জীবনে এরকম ভুল করবে না। আমি হচ্ছে নতুন, এই জন্য আমার কিছু জায়গায় অনেক ভুল হয়েছে। তারপরে চেষ্টা করবো সামনে যেন এরকম ভুলগুলো আমার না হয়। যারা নতুন বাগান করতে চাচ্ছেন, কলা বাগান করতে চাচ্ছেন, তারা অবশ্যই কলা বাগান করতে পারেন। গাছ যদি নষ্ট না হয়, কলার গাছ যদি বাতাসে ভেঙে না পড়ে, তাহলে অবশ্যই কলাতে অবশ্যই লাভ আছে। আমার এই কলার সামনে যেটা দেখতেছেন, এটাতে আমার হায়েস্ট 100 টাকা কি 200 টাকা খরচ হয়েছে। এই কলাটা আমি যদি 20 টাকা করেও কেজি বিক্রি করি, এই যে আমার যদি 10 কেজিও হয় কলা, তো আমার এই জায়গায় 200 টাকা আসতেছে, 100 টাকা আমার লাভ। আর যেটা বেশি হবে সেটা তো আলহামদুলিল্লাহ, সেটা তো অবশ্যই বেশি। যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু হিসাব করে লাগাবেন, যেন শীতের সময় কলার থোরগুলা যেন বের না হয়, ওরকম টাইমিং করে আপনারা কলা গাছ লাগাবেন। আর কলা গাছে নিয়মিত অবশ্যই সার দিবেন, প্রত্যেক মাসে একবার করে সার দিবেন। টিএসপি সারটা আর হচ্ছে পটাশ সার, এই 2টা সার একটু বেশি ব্যবহার করবেন। তারপরে ম্যাগমা আছে, গোরোজিং আছে, ব্রোন আছে, এগুলো একটু বেশি ব্যবহার করবেন। আর ইউরিয়া সার আর হচ্ছে ড্যাপ সার, এই 2টা সার একটু পরিমাণ কম রাখবেন। যত কম ব্যবহার করা যায় ততই ভালো। আর কলা যখন এরকম সাইজ চলে আসবে তখন স্রেফ ড্যাপ আর ইউরিয়া, এই 2টা সার ব্যবহার করুন। এই 2টা সার ব্যবহার করলে কি হবে, কলাগুলো দ্রুত মোটা হবে। এই জন্য আপনি শেষের দিকে এসে ড্যাপ সারটা আর ইউরিয়া সারটা ব্যবহার করতে পারেন, ওই জন্য আপনার ভালো হতে পারে।
যে কোনো জিনিসে একটা অভিজ্ঞ থাকা খুবই প্রয়োজন। আর অনেকে ভিডিওতে অনেক মন্তব্য করে। আর একটা ১০ কথার এক কথা, আপনারা কোনো সময় নার্সারি দেখে বাগান করার চিন্তাভাবনা করবেন না। যারা প্রকৃত বাগান করছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা বাগান করবেন। তাহলে আশা করি আপনাদের কোনো সময় লস হবে না। আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, নতুন কিছু করতে চাচ্ছেন, তারা ফলের বাগান করতে পারেন, কোনো টেনশন নাই। যদি গাছ যদি ভালো থাকে, জীবিত থাকে, গাছ যদি মারা না যায়, তাহলে অবশ্যই ফলের বাগান থেকে লাভের আশা করা যায়। যদি আপনি একটি গাছে যদি ১০০ টাকা আপনি খরচ করেন, তাহলে সেই জায়গাতে আপনি ২০০ টাকা ইনশাল্লাহ পাবেন। আর যেটা বেশি হবে সেটা তো বেশি, দেয়ার মালিক আল্লাহ। আর চেষ্টা করতে হবে নিজেকে, আর হাল ছাড়লে হবে না। আমি যে কলা চাষ করছি, আমার অনেক কিছু ভুল হয়েছে, এই জন্য যে আমি কলা আর চাষ করবো না সেটা না। আমি অবশ্যই আবার সামনের বছর চেষ্টা করব আরও ২-১ বিঘা জমি বাড়াতে। আমি এখনই কলা একটা করে রাখা শুরু করে দিছি। এই যে গাছের মধ্যে এই গাছটা কলা তার থাকবে, আর বাকিগুলো সব কেটে ফেলবো গাছ শুদ্ধ। ১০ কথার এক কথা, আপনারা যারা কলা বাগান করতে চাচ্ছেন অবশ্যই এরকম টাইমিংয়ে হিসাব করে লাগাবেন, যেন শীতের সময় কলা বের না হয়। এটা আপনারা একটু মাথায় খেয়াল করবেন। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।